আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, মহান রবের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঈমানের মতো মহান দৌলত দান করেছেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বে করিম আমাদেরকে হাজার কোটি মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে কবুল করেছেন, আমাদেরকে প্রেরণ করেছেন। সাথে সাথে সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। প্রিয় ভাইরা আমার, আজকে রাতে 2025 বিদায় নিবে, যাকে আমরা 31st নাইট বলে থাকি। এক্ষেত্রে অনেক দেশে, অধিকাংশ রাষ্ট্রে এটা উদযাপন হচ্ছে, কিন্তু দুঃখ পরিতাপের ব্যাপার হলো এই উদযাপনটি আমাদের মুসলিমদের জন্য নয়। আমরা মুসলিম শ্রেষ্ঠ জাতি, আল্লাহর কাছে গ্রহণযোগ্যনীয়। আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্ম গ্রহণযোগ্যনীয় নয়। এমনই একটা ধর্মে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছে, একটা মহান রব্বে কারীমের কৃপা অনুগ্রহ। কিন্তু দুঃখ পরিতাপের ব্যাপার হলো আমরা মুসলিমরা বিধর্মীদের কালচার, রেওয়াজ, রীতিনীতিকে আমরা অনুকরণ করছি, যার কারণে আমাদের মুসলিম সভ্যতায় মুসলিমদের যে কাজ সেগুলোকে আমরা হারিয়ে ফেলছি। দুঃখ পরিতাপের ব্যাপার হলো আমরা মুসলিমরা হিজরি সন কখন শুরু হয় কখন বিদায় নেয় সেটা আমাদের জানাও থাকে না, অথচ হিজরি আইন, হিজরি টাইম বা সন গণনা করা ফরজে কিফায়া, যেটা আমাদের কিছু সংখ্যক মানুষের জানা খুবই জরুরি, আর সবার জন্য গণনা রাখা মুস্তাহাব বা সুন্নাহ। কিন্তু আমি বলছি না ইংরেজি সন গণনা করব না, অবশ্য আমাদের জরুরত রয়েছে, তবে এটা উদযাপন করা, এই বছরকে কেন্দ্র করে, বছরের শেষ সময়টাকে কেন্দ্র করে উদযাপন করা মুসলিমদের জন্য জায়েজ নাই। এটা পরিপূর্ণ শরীয়তের সাথে সাংঘর্ষিক, কারণ এটা হলো খ্রিস্ট ধর্ম, খ্রিস্টানদের বছর শেষের উদযাপন বা তারা করে থাকে। এটার শুরু হয়েছে এই খ্রিস্ট ধর্ম, আপনারা জানেন হজরত ঈসা আলাইহিস সালাম, তাকে আমরা নবী হিসাবে তার প্রতি ঈমান আনা আমাদের জন্য জরুরি। বাকি খ্রিস্টান ধর্ম যে কাজগুলো করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের সেই কার্যকলাপকে, তাদের উদযাপন, তাদের সংস্কৃতি, তাদের কাজ সব কিছু থেকে বিরত রাখার জন্য আমাদেরকে বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তোমরা কখনো কোনো সময় কোনো অবস্থাতেই ইহুদি খ্রিস্টানদের, মুশরিকদের, মূর্তি পূজকদের এই কর্মকাণ্ডকে গ্রহণ করবে না, বরঞ্চ তারা যেটা করবে সেটা বিপরীত করতে হবে, যদি সেটা ইসলামের মধ্যে থাকে। প্রিয় ভাইরা আমার, 31st নাইট উদযাপন করা এটা স্পষ্ট হারাম, যেটা আমাদের দেশে ফানুস, আতশবাজি, নানান ধরনের অহেতুক কার্যকলাপের মধ্য দিয়ে উদযাপন হয়। এটা এক তো ইসরাফ, মানে আপনি এখানে গুনাহ করতেছেন, তারপরে অপচয় করতেছেন, অর্থকে আপনি অপচয় করছেন। আপনার টাকা দিয়ে আপনি ভালো একটা কাজ করতে পারেন। যদি আপনাকে এই দিন উদযাপন করতে হয়, উদযাপন করতে পারেন না এইভাবে যে আপনি হিসাব নিকাশ নিজের সত্তা নিজে মিলিয়ে নেন, যে আমি একটা বছর, আমার দিকে সময় চলে গেল, একটা সেকেন্ড, একটা মিনিট পেরিয়ে একটা দিন শেষ হয়ে যায়, একটা দিন করতে করতে একটা সপ্তাহ শেষ হয়ে যায়, একটি মাস শেষ হয়ে যায়, একটা বছর শেষ হয়ে যায়। তার মানে আমার বয়স যদি 60 বছর হয়, 70 বছর হয়, 80 বছর হয়, 90 বছর হয়, তার মানে আমার জীবন থেকে একটা বছর চলে গেল। এই সময়টা আমি আর ফিরে পাবো না। স্রোতের ন্যায় সময়গুলো চলেছে, সময় শেষ হয়ে যাচ্ছে, আমাদের আয়ু কমছে। এই জন্য হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। তোমরা তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা নিজেদের হিসাব নাও। মুহাসাবা করা, নিজে হিসাব নেওয়া যে আমি কী করলাম, অতীতে আমার সময়টা কেমন কেটেছে, আগামী বছর আমার জন্য ভালো কাটে, সেটার জন্য আমার উদ্দীপনা করা, উদযাপন করা। উদযাপন বলতে এইভাবে যে আমি আগামী বছরটা ভালো কাটাবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের বছরটাই শুরু হচ্ছে একটা গুনাহের মধ্য দিয়ে। খ্রিস্টানদের সাথে মুশাবাহা, সাদৃশ্যতা অবলম্বন করে আমরা যে উদযাপনটা করছি, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলাম এটা কখনোই সাপোর্ট করে না, ইসলামের বহির্ভূত আমরা কাজ করছি। এটা মুসলিমদের জন্য শোভা পায় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যেই জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের দলভুক্ত হবে।
আপনি বাংলাদেশে থেকেও যদি আপনি পশ্চিমা বিশ্বের অনুকরণ করে তাদের আদর্শকে রীতিনীতিকে মেনে চলেন, তাহলে কিয়ামতের ময়দানে মুসলিম হয়েও তাদের সাথে আপনার হাসর নাসর হবে। খুবই দুঃখ ও খুব পরিতাপের ব্যাপার। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এই সমস্ত গর্হিত কাজ থেকে আমরা নিজে হেফাজতে রাখবো। এই সমস্ত কাজ থেকে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এই আতশবাজির কারণে, এই ফটকাবাজি এগুলোর কারণে অনেক পাখি, অনেক ধরনের পাখিকুলের ক্ষতি হয়, দেশের মানুষের ক্ষতি হয়। ফানুসের কারণে অনেক মানুষের আমরা বিগত বছরগুলোতে দেখেছি অনেকের ঘর পড়েছে, অনেকের মানুষের বাচ্চাদের ক্ষতি হয়েছে। এগুলো আপনার গুনাহের কাজ, অনেক বড় কবিরা গুনাহের কাজ। সুতরাং আমরা এখান থেকে বিরত রাখবো। এটা হলো খ্রিস্টানদের উদযাপন। খ্রিস্টানরা আগামীকাল জানুয়ারি শুরু হবে। এই জানুয়ারির নামটাও তারা রেখেছে জানুস। জানুস নামে এক দেবতার উদযাপনের মাধ্যমে তারা এক দেবতার পূজা করত। তারা, তাদের বিশ্বাস হলো জানুস নামে দেবতার এই পূজা শুরু করলে তারা রাতের অর্ধভাগ উদযাপন করে, অর্ধভাগ তারা গির্জায় উদযাপন করে। এভাবে তারা রাতের 2 ভাগে উদযাপন করে খ্রিস্টানরা। জানুস নামে দেবতার পূজা করতো তারা। তাদের বিশ্বাস ছিল, বা এখনও তাদের বিশ্বাস হলো, যে এই দেবতার পূজা করলে আমাদের বিগত বছরের গুনাহ মাফ হবে, আগামীতে ভালো কাটবে। এই সমস্ত বিশ্বাসী হয়ে তারা এভাবে তারা উদযাপনগুলো করে থাকেন। এবং তাদের আরও বিশ্বাস হলো বিগত বছরের যেভাবে খারাপ কেটেছে তার চেয়ে আগামী বছর ভালো কাটবে, সেই বিশ্বাসে তারা পূজাগুলো করে থাকেন, এই উদযাপনগুলো করে থাকেন। সুতরাং আমরা এইভাবে কোনো দেবতার পূজার সাথে সাদৃশ্যতা রেখে, তাদের কালচারের সাথে সাদৃশ্যতা রেখে আমাদের কোনো কাজ করাই সমীচীন না। এখানে যেমনইভাবে আমাদের আল্লাহর সাথে শরিক করার অংশীদার হিসেবে আমরা উদযাপন করছি, সাথে সাথে আমাদের ইসরাফ, আমরা যে অপচয়গুলো করছি তারও গুনাহ হচ্ছে। সাথে সাথে তাদের সাদৃশ্যতা অবলম্বন করার কারণে আমাদের অনেক গুনাহ হচ্ছে। প্রিয় ভাই, আপনি একটা উদযাপন করলেন, আপনি একটা কাজ করলেন যার মাধ্যমে আপনি গুনাহগার হলেন, আপনি জাহান্নামী হলেন, সেটা আমরা কখনোই চাইব না। আপনি কান্নাকাটির মাধ্যমে আল্লাহর কাছে নিজের জীবনের আত্মসমালোচনা করুন, যে আমি কি করেছি, আমার কি করা উচিত ছিল। বিগত বছরে আমার যত গঠিত কাজ হয়েছে তার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা। তাছাড়া এই অশ্লীল কাজগুলোর মাধ্যমে, ডিজে পার্টির মাধ্যমে, এগুলো আমাদের মুসলমানদের করা কখনোই সমীচীন নয়, কোনো মানুষের জন্যই নয়। এটা দেশের জন্য ক্ষতি, জাতির জন্য ক্ষতি, নিজের জন্য ক্ষতি। সুতরাং প্রিয় ভাইয়ারা আমার, এই 31st নাইট উদযাপন থেকে আমরা নিজে বিরত রাখবো, মানুষদেরকেও দাওয়াত দেব যাতে করে কোনো ব্যক্তি এটা উদযাপন না করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।